উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাত একদিকে যেমন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, তেমনি কয়েক বছর ধরে বিরোধী মহলে পরিচিতি পেয়েছে আবর্জনার শহর নামে। কিন্তু এবার সেই তকমা ঘুচিয়ে পরিচ্ছন্ন বারাসাত উপহার দিতে রাস্তায় নামলেন স্বয়ং পুরপ্রধান। শহরের চেহারায় পাল্টে দেওয়ার এক দৃঢ় সংকল্প নিয়ে ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কার করতে নামতে দেখা গেল বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখার্জিকে। সঙ্গে ছিলেন স্বপারিষদ কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকরা। ডাকবাংলো মোড় থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত যশোর রোডের পাশের আবর্জনা পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিলেন, কেবল কথার ফুলঝুরি নয়, এবার হাতে কলমে কাজ করার সময় এসেছে। দীর্ঘদিন ধরে বারাসাতের ডাম্পিং গ্রাউন্ড সহ পরিকাঠামোগত সমস্যার কারণে শহরের পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ জমছিল পুরবাসীর মধ্যে। সম্প্রতি দলীয় নির্দেশে পুনরায় পুরপ্রধানের দায়িত্ব পেয়েই সুনীল মুখার্জি যে শপথ নিয়েছিলেন, এদিন তারই প্রতিফলন দেখা গেল। তার প্রথম সংকল্পই হলো বারাসাতকে ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা। আমরা বারাসাতের সর্বত্র ময়লা পরিষ্কার করছি। আজকে আমরা কাউন্সিলররা সবাই রাস্তায় নেমেছি আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য। আজকে আমরা ডাকবাংলার মোড় থেকে আমরা চাম্পালি মোড় পর্যন্ত পরিষ্কার করব। তারপরে আমাদের এর পরবর্তী প্রোগ্রাম ডাকবাংলা থেকে আমরা লালি সিনেমা হল। আমরা মানুষকে বলছি যে আমরা যেমন রাস্তা পরিষ্কার করছি, আপনারা আসুন আমাদের সঙ্গে বারাসাতকে সবাই মিলে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের অফিসের নিয়ম আমরা করে দিয়েছি, সব বাড়ি বাড়িতে গিয়ে ময়লা তুলছি, তবুও তারা রাস্তায় ময়লা ফেলছে। এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে। এই অভ্যেসটাকে সবাই মিলে একটা প্রচারের মধ্য দিয়ে এই অভ্যেস থেকে দূর করতে হবে। এই কর্মসূচিতে সুনীল মুখার্জির সঙ্গে ছিলেন পুরপিতা অভিজিৎ নাগ চৌধুরী, দেবব্রত পাল, ডাক্তার বিবর্তন সাহা সহ পুর আধিকারিক ও সাফাই কর্মীরা। পুরপ্রধানের মূল উদ্দেশ্য শুধু রাস্তা পরিষ্কার নয়, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে নিজেও ঝাঁটা ধরলেন। পাশাপাশি বারাসাতে সবুজের ছোঁয়া দিতেও বিশেষ উদ্যোগের কথা বললেন পৌরপ্রধান। আজকে আছে সুভাষ ক্লাবের আমাদের যে রাস্তা আছে, রাস্তার উপর কতগুলো গাছ রয়েছে, সেই গাছগুলো আজকে আমরা তুলছি। সেই গাছগুলো তুলে আমরা কাটছি না বা বিক্রি করছি না, সেই গাছগুলো তুলে আমরা অন্য জায়গায় সেটাকে বসাচ্ছি। তার জন্য আমাদের খরচা হচ্ছে অনেক টাকা, কিন্তু আমরা গাছকে নষ্ট করব না। পুরপ্রধানের এই উদ্যোগের মূল লক্ষ্য অত্যন্ত মহৎ, বারাসাতকে আবর্জনা মুক্ত করা এবং এই পরিচ্ছন্নতা বজায় রাখতে শহরবাসীকে সচেতন করা। তিনি জানিয়েছেন, এই অভিযান লাগাতার চলবে, যাতে কোনো নাগরিক আর রাস্তায় বা রাস্তার পাশে নোংরা না ফেলে। তার জন্য পুরবাসীকে সচেতন করা হবে। বারবার অনুরোধেও ফল না মিললে আগামী দিনে বাধ্য হয়ে জরিমানার পথে হাঁটা হবে বলে জানিয়েছে পুরসভা। পুরসভার এই উদ্যোগে বারাসাত শহর আবর্জনার তকমা মুছে এক নতুন পরিচয় গড়ে তুলতে পারে কিনা তা আগামী দিনেই দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।